আজকের পর্বে থাকছে খুবই মজাদার একটি রেসিপি, ঢেঁড়স দিয়ে ডালের রেসিপি। অবশ্যই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো ভিউয়ার্স, কানেক্ট উইথ তানজিন আপনাদের সবাইকে স্বাগতম। ঢেঁড়সটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে দু সাইডটা কেটে নিয়েছি ভাবে। আর এই রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং খুবই মজাদার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো এখানে আমি নিয়েছি মরিচ, আর নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং রসুন বাটা। এখানে রসুন বাটা 1 চামচ নিয়েছি। আর এখানে নিয়েছি মসুর ডাল, আপনারা চাইলে অন্য কোনো ডাল ব্যবহার করতে পারেন। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়েছি খুবই সামান্য, কারণ সবুজ জিনিসে কিন্তু সব সময় হলুদের পরিমাণটা একটু কম দিতে হয়। তো এক এক করে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগে। তো আমি আজকে নিয়েছি মসুর ডাল দিয়ে। তো আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিচ্ছি। আর অনেকে আছেন যারা খুবই ইজি রান্না খুঁজেন, তো আমার মনে হয় এই রান্নাটা খুব ইজি। যারা একেবারে রান্না পারেন না বা রান্না শুরু করেছেন, তারা অবশ্যই এটা ট্রাই করবেন। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, খুবই সামান্য পরিমাণ। এখন এটা খুব ভালোভাবে একটু মেখে নিব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। এখন আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ঢেঁড়সটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। পানি যদি আপনারা বেশি দিয়ে ফেলেন, তাহলে কিন্তু ঢেঁড়সটা গলে যাবে এবং খেতে ভালো লাগবে না। ঢেঁড়সের পরিমাণ বুঝেই পানিটা দিয়ে দিবেন। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিব। অবশ্যই রান্নাটা বাসায় ট্রাই করবেন এবং রান্নাটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা চুলায় বসিয়ে দিব এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। এটা রান্নাটা আসলে খুব মন দিয়ে না করলে এবং ধীরে না করলে এটা আসলে ভালো হয় না। এজন্য আপনার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি ঢেঁড়সটা। আর যখন এটা বলক দিয়ে আসা শুরু করবে, তখন আমি এখানে ঢাকনা দিয়ে দিব। তো আমার রান্নায় কিন্তু বলক দেওয়া শুরু করেছে। এখন আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। বেশিক্ষণ ঢেকে রাখবো না, তাহলে কিন্তু ঢেঁড়সটা গলে যেতে পারে। তো এখন আমি ঢাকনাটা একটু খুলে নিব আর দেখে নিব যে ঢেঁড়সটা কী অবস্থায় আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন ঢেঁড়সটা কিন্তু এখানে গলে যায়নি, সিদ্ধ হয়েছে কিন্তু আস্তই আছে। এখন আমি একটু নেড়ে দেখে নিব যে ডালটা সিদ্ধ হয়েছে কি না। একটু নেড়ে দেখে দিচ্ছি আপনাদেরকে। দেখেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি আরেকটু ঝোলটা কমিয়ে ফেলবো। এখানে একটু পানি ভাব আছে, তরকারির মধ্যে কিন্তু পানি ভাব থাকলে এটা খেতে ভালো লাগে না। তো রান্না প্রায় আমার শেষের পথে। তো ভালো লাগে থাকলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন নতুন রেসিপি আপডেট পেয়ে যাবেন। এখন চলে যাব পরিবেশনে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি।